নাফরমানি করে, সব কিছু করে, কিন্তু আল্লাহ পাক কিছুই বলে না, কিছুই বলে না। বরঞ্চ আল্লাহ তাআলা সর্ব অবস্থায় ক্ষমার জন্য অগ্রসর হয়, ক্ষমার জন্য ডাকে, ক্ষমার জন্য ডাকে। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বান্দা তওবা করো, তওবা করো, তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, কোথায় তোমরা বলো, তোমাদের জন্য আমি তওবার দরওয়াজা খুলে রেখেছি, আসো না কেন, আসো না কেন। তোমাদের জন্য তওবার দরওয়াজা খুলে রেখেছি। তোমরা যদি আমাকে তওবার নিয়তে ডাকো, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমাদের তওবা গুলো কবুল করিয়া নিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বান্দা যখন দৌড়ায়, ঠিক তখন আল্লাহ তাআলা বান্দাকে পাওয়ার জন্য দৌড়ায়। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য বান্দা যখন দৌড়ায়, ঠিক তখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাওয়ার জন্য দৌড়ায়। ও আল্লাহর বান্দারা, ও দুনিয়ার মানুষ, তুমি ভাবতেছো আমার মালিক তওবা করবে, কবুল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই দিনের মালিক, এই দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনের মালিক আল্লাহ তাআলা, এই দিনের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ পাক দয়ার সাগর দিয়া আর রহমান শব্দ দিয়া বান্দাকে বারবার ডাকতেছে, বারবার ডাকতেছে, ও বান্দা কোথায়? তোমার জন্য নবী পাঠাইলাম। সকল নবীরা একটাই দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার উম্মতের দলেরা, তোমাদের জন্য একটাই দাওয়াত পাঠাইলাম, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এক আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ রাজত্ব করতে পারবে না। তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া দুনিয়ার ভিতরে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা কালিমুল্লাহ। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন রূহুল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত পাঠাইলেন নবীগণের মাধ্যমে। সকল নবী দাওয়াতের ময়দানে দাওয়াত কাজ করেছেন। সকলকে আল্লাহ তাআলা দাওয়াতের ময়দানে কাজ করার জন্য বলেছেন, দাওয়াত দিয়েছেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ৯৫০ বছর দাওয়াত পৌঁছানোর পরও মাত্র ৪০ জন থেকে ৭০ জন মুসলমান হয়েছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক যে রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় মোহাব্বত করেন, বান্দা বড় দয়ালু। ও আল্লাহর বান্দারা, বান্দার প্রতি আল্লাহ পাক জন বিনয়ী, আল্লাহ পাক যে এত দয়ালু। আল্লাহ পাক বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদদুয়া করলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের জন্য, আল্লাহ পাক কত দয়ালু।
হে নূহ তুমি বদদুয়া করলা, ধ্বংস হয়ে গেল পুরো জাতি। হে নূহ এখন তুমি মাটি দিয়া হাড়ি বাতিল বানাও, মাটি দিয়া হাড়ি বাতিল বানাইয়া শুকাও। শুকানোর পরে আল্লাহ পাক বললেন ভেঙ্গে ফেলো। ও আল্লাহর বান্দারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আল্লাহ এত কষ্ট করে বানাইলাম, এত কষ্ট করে বানাইলাম, এত কষ্ট করে বানাইলাম, আপনি আবার ভেঙ্গে ফেলতে বলতেছেন। ভেঙ্গে ফেলার পর আল্লাহ বললেন নূহ তোমার কেমন লাগলো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আল্লাহ অনেক কষ্ট। আল্লাহ বলেন বান্দা ও নূহ, বান্দাকে আমি এত দয়া কইরা বানাইছি, এত মায়া কইরা বানাইছি বান্দাকে, ওই বান্দা যখন কষ্টে থাকে আমারও কষ্ট লাগে, আর আমি তো আমার বান্দাকে ধ্বংস করে দিয়েছি, আমার কেমন কষ্ট লাগে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক চায় না তোমরা জাহান্নামের দিকে যাও, বরং আল্লাহ পাক চায় বান্দা যেন তওবা করিয়া 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 আমার দিকে ফিরে আসে। এই জন্য পয়গম্বর পাঠাইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আসার পর বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, পয়গম্বর বলেন আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তোমরা এক আল্লাহর তওবা করো, এক আল্লাহর ইবাদত করো। যখন এই কথা বললেন কাফের বেঈমানরা পয়গম্বরকে মারা ধরলেন। ও আল্লাহর বান্দারা এত মারা মারছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে পাইয়া চলে গেলেন তায়েফের ময়দানে। ভাবতেছিলেন তায়েফের ময়দানে গেলে সকলেই ইসলাম গ্রহণ করবে, কিন্তু তাকায় দেখলেন তায়েফের বাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে লাগলেন। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে যায়, ডান দিকে যায়, বাম দিকে যায়, পিছে যায়, সামনে যায়। নবীজির খাদেম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করলেন, পয়গম্বরের উপরে আক্রমণ সামলাইলেন, তারপরও তাকায় দেখে পয়গম্বর রক্তাক্ত হয়ে গেলেন। দুনিয়ার মানুষ মুহাদ্দিসিন কেরাম বলেন তখন যদি ওই রক্ত দুনিয়ার ভিতরে জমিনে পড়তো, পুরা দুনিয়ার ওই তায়েফ ধ্বংস হয়ে যাইত। ও আল্লাহর বান্দারা, তায়েফের বাসী এত কষ্ট দিলেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, ও জিব্রাইল যাও। জিব্রাইল যাইয়া বলতে লাগলেন, ও আল্লাহ নবী আপনাকে বলেন শুধু তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তায়েফকে ধ্বংস করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতের দল, কেমন নবী পাইলাম, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন। ও আল্লাহর বান্দারা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে বলতে লাগলেন, ও আল্লাহ আমার উম্মতেরা বুঝে না, তাদেরকে তুমি ধ্বংস করিও না।
আমার উম্মত যদি বুঝতে পারতো তাহলে এমন করতো না। আমার উম্মত যদি বুঝতে পারতো তাহলে আমাকে কষ্ট দিত না। আমার উম্মত যদি বুঝতে পারতো তাহলে আমাকে মারধর করতো না। আমি তো চাই আমার উম্মতরা জান্নাতি হয়ে যাক। কেমন নবী পাইলাম রে দুনিয়ার মানুষ, এত মোহাব্বত করতেন আমাদের জন্য। এখনো পয়গম্বর ওই রওজা মুবারকে শুয়ে শুয়ে কান্না করে, এখনো কান্নাকাটি করতেছে রওজা মুবারকে। এমন মায়ার নবী। ও যুবক ভাইরা, ও যুবক ভাই, ও বড়দের মা, ও যুবতী বোন, এমন নবী পাইয়াও কেন আমি আর তুমি আমার নবীকে ভুলে গেলাম? এমন নবী পাইয়াও কেন আমি আর তুমি আল্লাহ তাআলাকে ভুলে গেলাম? এমন নবী পাইয়া কেন তাকে ভুলে গেলাম? কেন পয়গম্বর যেই সুন্নাত, সেই সুন্নতের উপর আমরা আঘাত করে আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়েরা, কোন দিকে যাইতেছো? কোন পথে যাইতেছো? ওই জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী দাওয়াত দিলেন তোমরা যেন জাহান্নাম থেকে বাঁচো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে সুন্দরভাবে আলোচনা করতেছিলেন। এমন সময় একটা ঠাস করে আওয়াজ হইল। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, পয়গম্বর এই আওয়াজ কিসের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ৭০,০০০ বছর আগে জাহান্নামের ভিতরে একটা পাথর নিক্ষেপ করেছে। সেই পাথর ৭০,০০০ বছর পর গিয়ে পড়েছে। কেমন ভয়ঙ্কর আযাব! ও আল্লাহর বান্দারা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু ছাড়া উপায় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ও আল্লাহর বান্দারা, কোন পথে যাইতেছো? কোন পথে যাইতেছো? এই কবরস্থানের দিকে তাকায় দেখো, এই কবরস্থানে তাকায় দেখো। তোমার বাবা ছিল আজকে বাবা এই কবরের ময়দানে দাফন, তোমার মা ছিল আজকে এই কবরের ময়দানে দাফন, তোমার ভাই ছিল যুবক ভাই, যুবক ছিল এই কবরের ভিতরে দাফন হয়ে গেছে, আর তারা বেঁচে নাই। তুমি ভাবতেছো তুমি তোমার সন্তানের জন্য কামাই করবা, আজীবন সন্তান সুখে থাকবে আর আমার কথা মনে রাখবে। তুমি ভুল ভাবতেছো, ভুল। কেননা সন্তান দাফন করার পর ৩ দিন পরে তোমাকে মনে রাখবে না। ও আল্লাহর বান্দা, তওবার দিকে আসো। আমার মালিক তোমাদেরকে তওবার জন্য ডাকি। আমার নবী তোমাদের জন্য কান্না করে। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জাহান্নামীদেরকে ওই কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে জাহান্নামের আগুন দেখতে থাকে, আর গুনাহগাররা চিল্লাইয়া চিল্লাইয়া ডাকতে থাকে, ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, আমি তোমাদের জন্য এত কষ্ট করলাম। ও আমার সন্তানেরা, তোমাদের জন্য খানা নাই, ঘুম নাই, সব কষ্ট করলাম, আজকে তুমি আমাকে কবরের দিকে নিয়ে যাইতেছো। অথচ তাকায় দেখো, ওই যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আর যারা জান্নাতি হয় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখায় দেয়। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাইরা, তওবা করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে তওবার নিয়তে
জিন্দেগিতে গঠন করার তৌফিক দান করে সকলে বলি আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুহতি মজলিসে আসার বসার তৌফিক দান করে সকলে বলি আমিন। দোয়া চাই, দোয়া করে আল্লাহ পাক যেন কবুলের নিয়তে, আমলের নিয়তে বয়ান শুনছি যারা আমল করার তৌফিক দান করে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যতটুকু সময় দিয়েছেন ততটুকুর ভিতরে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।